ইমরান বিন বশির গতকালকে একটি ভিডিও আপলোড করেছে। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মাদ্রাসার হুজুররা ছাত্রদের সাথে বলৎকার কেন করে এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী। প্রিয় দর্শক, চিন্তা করুন, যেই ব্যক্তির নিজের নীতিনৈতিকতার নাই কোনো ঠিক ঠিকানা, সেই মানুষকে আবার নীতিনৈতিকতার সবক শোনায়। আপনি দেখুন তো একটু চিন্তা করে, তার টাইটেল কি? মাদ্রাসার হুজুররা ছাত্রদের সাথে। প্রিয় দর্শক, আমি জানতে চাই ইমরান বিন বশিরের কাছ থেকে, তুমি নাকি ফরিদাবাদ মাদ্রাসায় পড়াশোনা করেছো, তাও আবার হ্যাফ সম্পন্ন করেছো, দাওরায়ে হাদিস শেষ করেছো, দারুল ইফতা পড়েছো। যদি আমরা মোটামুটিভাবে একটু হিসাব করি, তাহলে ন্যূনতম হলেও হ্যাফসখানা তুমি 3 বছর পড়েছো, দাওরায়ে হাদিস 12 বছর পড়েছো, দারুল ইফতায় 1 বছর পড়েছো। মোটমাট সব কিছু মিলিয়ে আমরা দেখতে পাই প্রায় তুমি 16টি বছর সেই ফরিদাবাদ মাদ্রাসার ছাত্র ছিলে, এবং ছাত্র থাকাকালীন অনেকগুলো দিন এবং অনেকগুলো রাত্র তুমি অতিবাহিত করেছো। এখন প্রশ্ন হতেই পারে, তুমি কিন্তু সর্বজনীনভাবে এবং সামগ্রিকভাবে টাইটেলটি লিখেছো মাদ্রাসার হুজুররা ছাত্রদের সাথে। তো তুমি যেহেতু ফরিদাবাদ মাদ্রাসার ছাত্র ছিলে, সেহেতু তুমি তোমার রিপোর্টটা সর্বপ্রথম উপস্থাপন করতে পারতে, অর্থাৎ কতজন শিক্ষক তোমার সাথে কোন টাইমে কখন কি ব্যবহার করে, অর্থাৎ বেজলিন নাকি নারিকেল তেল নাকি সরিষার তেল ব্যবহার করে তোমার সাথে বলৎকার করেছে। প্রিয় দর্শক, অবশ্যই ইমরান বিন বশির বড্ড চালাকিতার সাথে এই বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। ইদার উদারসে এদিক সেদিক থেকে বিভিন্ন রিপোর্ট করার চেষ্টা করেছে, যাতে করে সকল মাদ্রাসা এবং সকল মাসাজিদগুলোকে তালাবদ্ধ করে দেওয়া যায়। প্রিয় দর্শক, ইমরান বিন বশিরের এ চালাকি এবং চতুরতা অবশ্যই প্রতিটি মানুষ অলরেডি জানতে শুরু করেছে। ইমরান বিন বশিরের এ ধরনের নীতিনৈতিকতার সুর ধরে গল্প বলার অধিকার কি আদৌ আছে কি নেই, সেই বিষয়টি বলার পূর্বে আপনাদের সামনে একটি গল্প শোনাতে চাই। গল্পটি হচ্ছে, হিন্দু এক ঠাকুর মন্দিরে কোনো এক বেগানা মেয়ে মহিলার সাথে মজা মাস্তিতে নিমজ্জিত। এমতো অবস্থায় গ্রাম্য এক হিন্দু মন্দিরে গিয়ে থুতু নিক্ষেপ করেছে। এবার ঠাকুরদা বলছে, এই বেটা হিন্দু বেয়াদব, তুমি মন্দিরে থুতু নিক্ষেপ করলে কেন? আমি যদি কাজের সাথে যুক্ত না থাকতাম, তাহলে তোমাকে দেখিয়ে দিতাম নীতিনৈতিকতা কাকে বলে, ভদ্রতা ও শালীনতা কাকে বলে। প্রিয় দর্শক, একটু চিন্তা করুন তো, যেই হিন্দু ঠাকুর মন্দিরে হিন্দুদের ধর্মীয় একটি উপাসনালয়ে গিয়ে বাজে কাজের সাথে নিমজ্জিত, রঙ্গলীলায় হাবুডুবু খাচ্ছে, সে একজন থুতু নিক্ষেপকারী ব্যক্তিকে নৈতিকতার সুর ধরে সবক শেখাচ্ছে, হুমকি দুমকি দিচ্ছে। প্রিয় দর্শক, এ ধরনের অসৎ চরিত্রের ব্যক্তির বিষয়টি যেমন, ঠিক একই ইমরান বিন বশিরের অসৎ চরিত্র ব্যক্তিটির এ বক্তব্যটিও ঠিক তেমন। কারণ ইমরান বিন বশিররা নিজেদেরকে মুক্তমনা বা মুক্ত চিন্তার অধিকারী হিসাবে মনে করে থাকে। আর মুক্ত চিন্তা বলতে আমি যদি আপনাদেরকে বুঝাই, আসিফ মহিউদ্দিন বলেছে, মুক্ত চিন্তা মানে হচ্ছে জিসকো চাহো মাই উসি কো লে লো মাই, অর্থাৎ যাকে চাবো তাকেই নিতে পারবো, চাই সে আমার মা হোক, চাই সে আমার বোন হোক। তাহলে এ ধরনের চিন্তা চেতনার অধিকারী যারা, তারা তো বলৎকারকারী ব্যক্তি যারা, তাদেরকে বাহবা দেওয়া উচিত। কারণ সে ধর্মীয় সেই বাউন্ডারি থেকে বের হয়ে সে সমস্ত নাস্তিকদের চিন্তা চেতনা অন্তরে লালন করে বলৎকারের কাজের সাথে বা দর্শনের কাজের সাথে যুক্ত। সুতরাং তাকে নিয়ে প্রশংসা করা উচিত ছিল, কিন্তু ইমরান বিন বশির সেই প্রশংসা না করে বরং সে শিক্ষক এবং ছাত্রদের ব্যাপারে তিরস্কার বর্ষণা করছে। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় অবশ্যই বলে রাখি, বলৎকার দর্শন যারা করে অবশ্যই তারা শাস্তির উপযুক্ত, কিন্তু ইমরান বিন বশির কি আদৌ এ ধরনের বক্তব্য তার মুখে সে দিতে পারে? সে কি আর উপযুক্ত? মোটেও না। কারণ সে তো নিজেই নীতিনৈতিকতা থেকে হাজার মাইল দূরে। এমন একজন ব্যক্তি যদি দিত, যেমন শায়েখ আহমদুল্লাহ সাহেব, মিজানুর রহমান আজহারি সাহেব, তাহলে বিষয়টি অবশ্যই সকলেই এক বাক্যে মেনে নিত। কিন্তু ইমরান বিন বশির যেহেতু এ ধরনের বক্তব্য দিয়েছে, তার মানেই হচ্ছে ইসমে হে কুচ, এর মধ্যে নিশ্চিত তার কিছু চক্রান্ত রয়েছে। আর সেই চক্রান্তটি বলেই ভিডিওটি শেষ করব। চক্রান্তটি হচ্ছে যাতে করে সরল মনা মুসলিম উম্মাহ তার আদর সোহাগ দিয়ে সন্তানকে
মাদ্রাসায় পড়িয়ে সোনালী সন্তান হিসাবে গড়ে তুলতে না পারে, এটিই হচ্ছে ইমরান বিন বশিরদের চক্রান্ত। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটি নদী দেখাচ্ছি। এই নদীতে মাছ বসবাস করে, ব্যাঙ, সাপ ইত্যাদি ইত্যাদি প্রাণীও বসবাস করে। তার মানে কি এ নদী থেকে মাছ ভক্ষণ করা যাবে না, মাছ শিকার করা যাবে না? অবশ্যই যাবে। ঠিক একই মাদ্রাসা হোক, মসজিদ হোক, স্কুল কলেজ হোক, এগুলো একটি নদীর ন্যায়। এখানে বিভিন্ন প্রজাতির ছাত্র এবং শিক্ষকরা থাকে এবং আছে, থাকবে। তাই বলে কি আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো না? মাথায় উকুন ধরেছি বিদায় মাথাকে কেটে ফেলে দিব? মোটেও না। এটা যুক্তিকও না এবং এটা মূলত পাগলের কাজ হতে পারে। তো ইমরান বিন বশির মুসলিম উম্মাকে এক ধরনের ধোঁকা এবং প্রতারণা দিয়ে মুসলিম উম্মাদের সন্তানগুলোকে মাদ্রাসা থেকে বের করে নিশাদ্রব্য এবং খুন, দর্শন, চুরি, চামারি ইত্যাদির সাথে নিমজ্জিত করার জন্য মুসলিম উম্মাকে উৎসাহ উদ্দীপনা দিয়েছে। তাই বলবো, শয়তানের হাজার রকমের ফন্দি রয়েছে। সকল ফন্দি থেকে আপনাদের বাঁচতে হলে অবশ্যই আলেমদের সাথেই পরামর্শ করে চলতে হবে। প্রিয় দর্শক, অবশ্যই সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, যাতে করে এ ধরনের মানুষরূপী শয়তানেরা আপনাদেরকে বিপদগামী না করতে পারে। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।